কেমন মায়ার নবী আমার। রাস্তা দিয়া নবী চলতেছেন, দুপার্শ্বের গাছ নত হয়ে নবীরে সালাম দেয়। নবীজির চেহারা মোবারকের দিয়ে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। যেই নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম, ওই নবীর আদরের বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যেই আম্মা জানের সাথে নবীর বিবাহ হলো আম্মা জানের 6 বছর বয়সে। 9 বছর বয়সে আম্মা জান ঘরে আসলেন। 18 বছর যখন আম্মা জানের বয়স, তখন নবী বিদায় হয়ে গেলেন। বলেন, আমার নবীর ঘর করলেন আম্মা জান কত বছর? ঘুমায় কয় বছর? আমগো বোনদের তো 18তে অনেকের বিয়েই হয় না। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা 18 বছরে নবী বিদায়, নবীর ঘর করলেন মাত্র 9 বছর। 18 বছরের নারী 9 বছর নবীর ঘর করে কি বয়ান পাইলেন, কি মর্যাদা পাইলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আল্লাহ নবীর বরকতে আমাকে এমন কিছু দান করেছেন, আমি এই অল্প টাইমে নবীর থেকে 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। এরে আম্মা জান, ভালো করে শুনেন। একদিন সাহাবায়ে কেরাম আম্মা জানকে গিয়ে প্রশ্ন করলেন, নবীজির কোনো আশ্চর্য ধরনের ঘটনা আছে নাকি, আমাদের একটু শোনাবেননি? আম্মা জান বলে, আরে নবীর এমন কি ঘটনা আছে যেটা আশ্চর্য না? নবীর জিন্দেগীর সবই তো ঘটনা আশ্চর্য ধরনের ঘটনা। ও যুবক, আল্লাহর বান্দারা হিসাব করো, আমার নবী যার কোনো তুলনা নাই। আম্মা জান বলেন, একটা ঘটনা আমি আপনাদের শুনাইতেছি। আম্মা জান বলতেছেন, ও সাহাবায়ে কেরাম শুনেন, একদিন এশার নামাজের পরে রহমতের নবী আমার ঘরে আসছেন হুজরায়। এসে মুস্কি হাস দিলেন, কোনো বাতি নেই, নবীর চেহারার আলোতে রুম আলোকিত। নবী মুস্কি হেসে বললেন, ও হুমায়রা, ও আবু বকরের কন্যা, আজকের রাত্রটা কি আমাকে একটু ছুটি দেওয়া যাবে নি? কেমন রহমতের নবী আমার। আর আপনি 3 দিন পর্যন্ত ঘরে যান না, ম্যাডাম যদি ফোন দেয়, কয় খবর আছে, ফোন দিলি কেন? আর রহমতের নবী ঘরে গিয়া কয়, ও হুমায়রা, ও আবু বকরের কন্যা, আজকের রাত্রটা আমাকে একটু ছুটি দিবেননি? আম্মা জান বলেন, নবী গো, আপনি কি বললেন? আমি না বলবো নাকি? আমি আবু বকরের কন্যা, আমার আব্বা আপনার পিছনে কোরবান, আমার জিন্দেগি কোরবান। কি করবেন নবী জানি না। আম্মা জান মনে মনে ভাবলেন, রহমতের নবী ভিন্ন কোনো বিবির ঘরে যাবেন নাকি, একটু সন্দেহ আসতেই পারে। কিন্তু আম্মা জান বলেন, এমন আশ্চর্য ঘটনারে সাহাবারা, নবী আমার থেকে ছুটি চাইয়া, এরপরে আমি রুখসত দিলাম, আমি হুজরার মধ্যে শুইয়া পড়লাম। আমি তাকাইয়া দেখি দো জাহানের সরদার নবী নামাজে দাঁড়ায় গেছে। নামাজে দাঁড়াইয়া এই যে তেলাওয়াত শুরু, কোরআনের আয়াত, আলহামদু, সূরা বাকারা, সূরা আলে ইমরান, এইভাবে পড়তেছেন আর কাঁদতেছেন। এত কান্না, নবী রহমতের নবী কাঁদতেছেন। আমি আয়েশা তাকাইয়া দেখি নবীর দাড়ি মোবারক ভিজে ভিজে পানির ফোঁটাগুলো পড়ে, বুক ভিজিয়া গেল। নবী রুকু দেন না, সিজদা তো পরের কথা। প্রথম রাকাতে নবী দাঁড়ায়া এত কাঁদতেছেন। আমি আয়েশা নজর দিয়া রাখছি, আল্লাহর নবী কান্না করে 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 দীর্ঘ সময় পার করলেন। অনেক সময় যেটা বিবেকের বাইরে, অনেক সময় নবী কান্না করে এরপরে রুকুতে চলে গেলেন। রুকুর মধ্যে যাইয়া আবার কান্নার আওয়াজ।
এত কাদাই নবী কাঁদলেন, আমি আয়েশা জীবনে নবীর এত কান্না করতে দেখি নাই। মায়ার নবী এত দীর্ঘ টাইম রুকুর মধ্যে কাঁদলেন। এরপরে নবী মাথা উঁচু করলেন, দাঁড়ালেন। এরপরে নবী মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদায় চলে গেলেন। যাইয়া এমন কান্না, আমার নবীর মায়ার কান্না শুরু হয়ে গেল। কান্না 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 কান্না, প্রচন্ড বেগে কান্না। নবী মনে হয় জানো মরে যাবেন এমন এক হালাত। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও যুবকেরা, একটু বুঝো, বাহাদুরি তো জীবনে কম করলা না। আজকে যদি মরিয়া যাও, তোমার আপন সবাই জামা কাপড়গুলো বেলেট দিয়া কেটে কেটে রেখে সাদা কাপড়ে পেঁচাইয়া কবরে নিয়ে যাবে। দুনিয়া কিছুই না রে বাবা। মায়ার নবী কান্না করেন, আম্মা জান বলেন কি পরিমাণ টাইম। আমার নবী এখনো প্রথম সেজদায় আছেন, দ্বিতীয় সেজদা এখনো দেন নাই, প্রথম রাকাত। এর মধ্যে পিছন থেকে বেলালের আওয়াজ। বেলাল হুজরার বাহিরে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল আসছি, ফজরের সময় কাছাকাছি, তৈয়ারি নেন গো নবী। চিন্তা করেন কি পরিমাণ দীর্ঘ টাইম মাত্র প্রথম রাকাতের সেজদায় নবী এত কাটাইলেন যে ফজরের টাইম কাছায় গেল। আম্মা জান চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, সাহাবায়ে কেরাম, নবীজির কান্নার আওয়াজ। বেলাল পেছন থেকে আওয়াজ দিলেন, নবীজি ফজরের সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ বিবেক দিছেন, আপনারা মানুষ, একটু চিন্তা করেন, আমার নবীর কোনো গুনাহ নাই। আমার নবীর গুণগান কেমনে বললে বুঝবেন জানি না। ওই নবীর গুণগান গানেওয়ালারা মরে গেছে, গাওয়া শেষ হয় নাই। লেখনেওয়ালারা মরে গেছে, লেখা শেষ হয় নাই। ওই নবীর কান্নার দরকার কি ছিল? হ্যাঁ, আর আপনাদের চোখে পানি নাই। কেউ যদি কান্না করে, কিছু কিছু কপাল পোড়ারা তাকায় তাকায় হাসি তামাশা করে, অথচ এটা কান্নার প্যান্ডেল না হাসি তামাশার প্যান্ডেল? আপনারাই বলেন, কি হাসির প্যান্ডেল না কান্নার? তো কান্নার প্যান্ডেলে বসে হাসেন কেন? আমি তো নজর দিয়ে দেখতেছি, ওই শেষ পর্যন্ত কেডা কি করে মোটামুটি নজরে বাড়ি খায়, আর উল্টা পাল্টা করলে ওইটা আগে বাড়ি খায়। দেখি তো অনেকে হাসাহাসি করে ভিতরে ভিতরে। তুমি হাসো করলাম যায়, নবী কাঁদতেছেন আর তুমি হাসো। এরপরে আসেন নবীর হাতে গড়া সাহাবায়ে কেরাম, আবু বকর, ওমর, ওসমান, আলী জীবন ভর কান্না করলেন। এলেমেও কমতি নাই, আমলেরও দুর্বলতা নাই। এলেমে আমলে তাকওয়ায় এত আগানো আবু বকর। নবী বলেন, সব মুমিনের আমল যদি এক পাল্লায় দাও, আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে। ওই আবু বকর নামাজে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। ও যুবক বাবারা, বলো, এত আমল করিয়া জান্নাতের টিকিট পাইয়াও কেন কাঁদলেন? একজনে জিজ্ঞাসা, আবু বকর আপনি কাঁদেন কেন? বলে, আমার মালিকের দরবারে কেমনে আমি দাঁড়াইয়া হিসাব দিব সেই ভয়ে আমি কান্না করি। ও আল্লাহর বান্দারা, ওমরে ফারুক কান্না করেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, কাঁদেন কেন? হাসরের ময়দান আল্লাহ যদি বলেই ফেলেন সব মানুষ জান্নাতে যাবে, একজন জাহান্নামে যাবে, আমি ওমর ভয় পাই সেই লোকটা আমি হয়ে যাই নাকি? ওসমান রাদিয়াল্লাহু আনহু কান্না করেন, জান্নাতের টিকিট রেডি। ও ওসমান কাঁদেন কেন? কয়, মরার পরে কবর হলো প্রথম ঘাঁটি, ভয় লাগে যদি ওখানে আটকায়া যাই, পরে আমার উপায়ে কি হবে? ও আল্লাহর বান্দারা, আজকে কান্না নাই। আল্লাহ কোরআন শরীফে বলে, ফালিয়াযহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি কান্না করো। নবী বলেন, যারা জাহান্নামের আযাবের ভয় গুনার কথা স্মরণ করে কাঁদবে, আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবেন। ও মানুষ, এত নিষ্ঠুর কেন হইছো? ওরে তোমার
তোমাদের কলবটা কি একটু নরম হবে না? তোমাদের চোখে কি একটু পানি আসবে না? মা বাবার শাস্তির ভয়ে যদি সন্তানের চোখে পানি আসে, ওস্তাদ ছাত্রকে মারবে সেই ভয়ে যদি ছাত্র কান্না করে, ওরে তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন, ওই ভয় তোমার অন্তরে কেন আসে না রে বাবা? তোমার চোখে কেন পানি আসে না? তোমার কলবটা কি পাথরের থেকেও খারাপ? আল্লাহ তো তাই বলতেছেন কোরআনে, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহ